বন্ধুরা, এই দেখো আজকে সকালের ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমার কাছে চলে এসেছি। এই যে আমার ছেলেকে দেখো ম্যাগি বানিয়ে দিয়েছি, তো ম্যাগিটা খাচ্ছিল। তো এর মধ্যেই আমি বিছানাটা তুলে তো পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তো বিছানাটা পরিষ্কার করছিলাম আর পেছনে আমার বাবুটা ভীষণ চেঁচাচ্ছিল। তো এর বিছানাটা গোছানো হয়ে গেছে আমার। তো এখন যাচ্ছি চা বসাতে। তো এই যে চাটা বসিয়ে দিয়েছি। তো চা বসানোর পরে বাইরে দেখলাম যে শাশুড়িমা বাজার থেকে এসেছে, তো শাকগুলো নিয়ে এসেছে, তিতা শাক, কুমড়ো শাক, তো মাছও নিয়ে এসেছে। তো মাছটাকে আমি একটি বাটিতে ঢেলে নিলাম। তো বাটিতে এখন এই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবো, যেহেতু সকালবেলা তো রান্না বসাতে হবে। তো আমাদের দোকান নিয়েও যাবে, তো তার জন্য এই যে বড় একটা হাঁড়িতে আলু সিদ্ধ বসিয়েছে, তো তার আগুনটা একটু ফেলে দিলাম। আর এই যে দেখো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি ঘরে। তো আর এই যে শাকটাও দেখো, এই শাকটাও সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে ঘরে নিয়ে এসেছি। আর এই যে মাছটা ভালো করে ভেজে নিলাম। ভাজার পরে এখন বাইরে যাচ্ছি, যে বাইরে গিয়ে দেখছি যে দোকানটাও প্রায় রেডি হয়ে গেছে। তো দোকানটা নিয়েই এখন বেরোবে। তো আজকে একটু লেট হয়ে যাচ্ছিলো দোকানটা বেরোতে। তো পুরো বকে বকে করতেছিল যে হ্যাঁ আমি ভিডিও করছি। তো ওই জন্য আমি অনেকটা ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যতটুকুই পারলাম ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে দেখো আমি রান্না করা হয়ে গেছে, স্নান পুজো সেরে এখন খেতে বসে গেছি আমি আর শাশুড়ি মা। তো দেখো রান্না হয়েছে তিতা শাক দিয়ে আমার যে তরকারি, আর কুমড়ো শাকটা ভাজি করেছে। তো আমি রান্না করিনি, রান্না করেছে আমার শাশুড়ি মা। আর এই যে দেখো দুজনে আমরা খেয়ে নিচ্ছি এখন। তো যেহেতু এই যে সবজি হয়েছে, এটা আমার মেয়েও খাবে না, আমার ছেলেও খাবে না, তো তার জন্য ওদের জন্য একটু আলুটা ভেজে নিচ্ছি। তো এই যে দেখো আলুটা আমি ভেজে নেব। আর এদিকে ফুচকাটাও ভীষণ বিরক্ত করছিল, তো ওকে একটু কোলে নিচ্ছিলাম দেখো। আর এদিকে টিভি চলছিল, তবুও কোনোভাবেই থাকছিল না, পুরা চেঁচাচ্ছিল। তো বাই, আবার দেখা হবে ছোট্ট একটা ব্লগ নিয়ে।